এই যে বন্ধুরা দেখুন মেথি শাক, এই মেথি শাক দিয়ে আজকে আমি মেথি নিমকি বানাবো। এই দেখুন এই যে মেথি শাক তোলা হচ্ছে, এই যে মা তুলছে, মেথি নিমকি বানাবো। এই যে দেখুন মেথি শাক তুলে নিয়ে ভালো করে পুকুর থেকে ধুয়ে নিচ্ছে, এবার ঘরে গিয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে এই যে দেখুন এইভাবে করে পাতাগুলোকে বেছে বেছে নিতে হবে। মেথি পাতা নিয়ে তারপর কুচিয়ে নিতে হবে ভালো করে। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মেথি নিমকি। এই যে আমার বাগান থেকে তোলা মেথি শাক, এই মেথি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে কুচিয়ে সরু সরু করে একটু কুচিয়ে নিতে হবে। নিয়ে আমি এবার মেথি নিমকি বানাবো। এই যে দেখুন এখানে মশলার ভিতরে আছে মৌরি, জোয়ান, গোলমরিচ গুঁড়ো, সাদা জিরে, কালো জিরে, এখানে আছে আটা, আটার ডবল ময়দা, সুজি আর নুন। এখানে যদি আপনি আটা বেশি দেন তাহলে ময়দা হাফ দেবেন। আমি এখানে আটা হাফ দিয়েছি, ময়দা বেশি দিয়েছি। আর লাগবে তেল ময়ান দেওয়ার জন্য। দেখুন আমি কিভাবে করছি মেথি নিমকি। অসাধারণ খেতে হয় বন্ধুরা এটা, এবং আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এই মেথি নিমকি দারুণ খেতে হয়, সন্ধ্যাবেলা স্ন্যাক্স চায়ের সাথে জাস্ট জমে যাবে একদম। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, এর ভেতর আমি দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো আটা, দেব সুজি। ময়দা তার হাফ আটা, তার হাফ সুজি, 4 ভাগের 1 ভাগ সুজি। এবার মশলাগুলোকে দিয়ে দেবো কালো জিরে, সাদা জিরে, মৌরি, জোয়ান, গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। নিয়ে আমি তেল দেবো, ময়ান সাদা তেল। ময়ানটাকে এমনভাবে দেবেন যাতে ময়ানটা দেখবেন মুঠোর ভেতরে যেন মুঠো হয়ে যায়। এই যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, ময়ানটা যাতে ভালো হয়। সুজি দিয়ে দেবেন একটু সঙ্গে, সুজিটা দিলে কী হবে, একটু মচমচে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করব। শক্ত ডো হবে না, শক্ত হবে না, বেশি নরমও হবে না, মাঝারি যে ডোটা হয় সেই ডো করব। অল্প অল্প করে জল দিয়ে এবার ডোটাকে তৈরি করব। দেখুন আমার এই যে ময়ান দেওয়া হয়ে গেছে, এই যে মুঠো করেছি, একদম মুঠোর ভেতরে এসে গেছে ময়ানটা। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে এইভাবে করে। মেথি শাকটা এবার দিয়ে দেবো। বন্ধুরা ভুলে গেছিলাম, জলটা দেওয়ার আগে আপনার মেথি শাকটা দিতে হবে, আসল জিনিসটাই ভুলে গেছিলাম। এই যে মেথি শাকটাকে এবার এইভাবে করে মাখাতে হবে। এই যে বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে আমার নিমকি তৈরি করার জন্য। আটাটাকে আমার মাখা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। বেশি মোটা করব না, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এ দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে আমার, এই যে এরকম থিকনেস থাকবে, এর থেকে বেশি পাতলাও হবে না, এর থেকে বেশি মোটাও হবে না। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব, যে যার পছন্দ মতো শেপে কেটে নেবেন। এইভাবে করে কেটে নেব, 3 কোনা করেও কেটে নিতে পারেন, যে যার পছন্দ মতো, কাটাটা যে যার পছন্দ মতো। এই যে দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আর এই যে আমার নিমকিগুলোকে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে দিয়ে দেবো এক এক করে। গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে। আমি একটু বড় বড় করে কেটেছি।
মেথির একটা সেন্ট বেরোচ্ছে দারুণ বন্ধুরা। এতে আপনারা লঙ্কার গুঁড়ো মিশিয়ে লাল রঙও করতে পারেন, রঙটাকে ডিপ করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কিছু মেশাইনি, শুধু ওই মশলা, মৌরি, জিরে, কালো জিরে, গোলমরিচ এইসব মিশিয়েছি। এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এই দেখুন, এইভাবে লাল লাল করে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে এসছে, এবার তুলে নেব। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, মচমচে হয়েছে একদম। ঠান্ডা হয়ে গেলে আরও মচমচে হয়ে যাবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে ভাজবেন। আরও যদি আপনারা ডিপ কালার করতে চান, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, বা ফুড কালারও দেয় অনেকে। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি আবার। এবার এগুলো আবার ফুটে থাক। এই যে দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে এসেছে। এবার নামিয়ে ফেলবো আমি। তৈরি হয়ে গেল আমার মেথি নিমকি। দেখুন বন্ধুরা, এই যে আমার মেথি নিমকি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। মেথি শাক, জোয়ান, মৌরি, কালো জিরে, সাদা জিরে মিলেমিশে যেন একাকার একদম। অপূর্ব স্বাদের এই মেথি নিমকি। আর সঙ্গে দিয়েছি 1 কাপ কফি, জাস্ট একদম জমে যাবে। দেখুন, অসাধারণ স্বাদের মেথি নিমকি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।